এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে হয়, আর 1 চা চামচ দিয়েছি ইস্ট। ইস্ট হচ্ছে 1 চা চামচেই দিবেন, এর থেকে বেশি দিবেন না, এর থেকে বেশি দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। দিচ্ছি 2 কাপ ময়দা, চা চামচেই ইস্ট দিবেন, এর থেকে বেশি। আর এটার পরিমাপ হচ্ছে 2 কাপের মধ্যে 1 চা চামচ ইস্ট, এটা অবশ্য মনে রাখবেন। আর দিয়েছি 1 চা চামচ চিনি আর স্বাদ মতো লবণ, মানে সামান্য করে দিলেই হবে। যেহেতু আমরা পুর তৈরি করব সেখানে লবণ দিব, তাই এখানে অল্প করে দিলেই হবে, মানে একটুখানি। আর এখন আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি একটা ছুরির সাহায্যে এগুলো একই সাইজ করে, মানে ছোট ছোট করে ছুরি দিয়ে হচ্ছে কেটে নিচ্ছি তৈরি করার জন্য। তার আগে কিন্তু আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। পারফেক্ট, একদম পারফেক্ট। এই প্যাকেট দিয়েই আপনি যেই নাস্তাটা তৈরি করেন না কেন ওখান থেকে একটু একটু করে দিতে পারবেন। এক প্যাকেটে কিন্তু অনেক দিন চলে যায়, এটা কিন্তু সত্যি। আমি এখন সুন্দর মতো মুখটা বন্ধ করে দিয়ে আর কি, তো গোল করে শেপ দিয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে চেপে চাইলে গোলও রাখতে পারেন। আমার কিন্তু এবার তো এভাবে করে হচ্ছে আমি সবগুলো বানিয়ে তো আধুনিক করে বাজা আমার নিয়ে নিয়েছি। আর এমনি পাতিল আমি মানে তেল দিয়ে দিয়েছি, এটা কিন্তু ডুবাই, সেজন্য তেলটা মিডিয়াম গরম করে নেবেন, এর থেকে বেশি না। আর চুলার হিটটা হচ্ছে মিডিয়াম থেকে লো হিটে রাখতে হবে, যাতে এটা আস্তে আস্তে হয় আর আস্তে আস্তে উপর দিকে ফুলে ওঠে। আর এই যে দেখুন কালারটা আমার প্রায় বাজা শেষ হয়ে গেছে আর কি। তো সেম প্রসেসে আমি আরও এখন বর্তমানে আমি 4টা বেজেছি, আরও 4টা রয়ে গেছে, ওই 4টা আমি বেজে নিব। তো দেখে নিন আমি কীভাবে বাকি 4টা বেজে নিচ্ছি আর কি। কথা বলতে বলতে না আমার গলাটা বসে গেছে, আমি একটু পানি খেয়ে আসি ততক্ষণ পর্যন্ত।